Subscribe to my official channel. Press the bell icon, watch videos, and hit the like button. ওয়েলকাম টু অ্যানথ্রোপোলজি চ্যানেল। আজ যে বিষয়ে আলোচনা করব তা হলো ফেনোমেনোলজিক্যাল অ্যানথ্রোপোলজি। আক্ষরিক অর্থে ফেনোমেনোলজি কথাটির অর্থ কোনো বিস্ময়কর ঘটনা সম্পর্কিত চর্চা। ফেনোমেনোলজি মুখ্যত কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা এবং চেতনার দার্শনিক ব্যাখ্যা সম্পর্কিত চর্চার অন্তর্ভুক্ত। দার্শনিক আন্দোলন হিসাবে বিংশ শতকের প্রথম দিকে এডমন্ড হুসেরি এ বিষয়ে চর্চা শুরু করে। পরবর্তীকালে তার অনুরাগীরা জার্মানির মিউনিখ ও গটিঙেন বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে চর্চার প্রসার ঘটায়। তারপর ফ্রান্স, আমেরিকা এবং অন্যান্য জায়গায় বিস্তৃতি ঘটে। ফেনোমেনোলজি হলো পর্যবেক্ষণ করা যায় এমন অস্বাভাবিক মানুষ বা ঘটনার দার্শনিক চর্চা যার কোনো ব্যাখ্যা থাকে। যেমন কখনো কখনো সূর্যোদয়ের আগে বা সূর্যাস্তের পর সবুজ রঙের বিচ্ছুরণ দেখা যায়। ফেনোমেনোলজির উদ্দেশ্য হল গবেষণার মাধ্যমে বিশ্লেষণ এবং আলোকপাত করা যে মানুষ কিভাবে কোনো ঘটনা উপলব্ধি করছে এবং বোধগম্য করছে। এছাড়া সচেতনভাবে উপলব্ধি করা এবং তাত্ত্বিক বিশ্লেষণ ছাড়া কোনো ঘটনার প্রত্যক্ষ অনুসন্ধান এবং দার্শনিক বিবরণ প্রদান, যে বিষয়গুলো অপরীক্ষিত পূর্ব ধারণা এবং কুসংস্কার থেকে যথাসম্ভব মুক্ত থাকবে। ফেনোমেনোলজির বিশেষত্ব বা ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা দেখি তাহলে বলতে পারি, 1 নম্বর, অভিজ্ঞতার বিবরণ, যা কোনো জনগোষ্ঠী বা ব্যক্তিকে নির্দিষ্ট কোনো ধারণা বা বিশ্বাসের প্রেক্ষিতে বেঁচে থাকতে সাহায্য করে। দ্বিতীয়, এটি কোনো বিশ্লেষণে আগ্রহী নয়, বরং জীবনের অভিজ্ঞতার প্রয়োজনীয় অংশগুলিকে আবদ্ধ করে। 3 নম্বর, ফেনোমেনোলজি বিশ্বাস করে যে প্রাত্যহিক মানব আচরণের মধ্যে দিয়ে প্রকৃতি সম্পর্কে বৃহৎ ধারণা উদ্ভাসিত হয়। এবং 4 নম্বর, ফেনোমেনোলজির পছন্দ জনগোষ্ঠীর ধারণাগুলি। 5 নম্বর, ফেনোমেনোলজিস্টরা গতানুগতিক তথ্যের চেয়ে সচেতন অভিজ্ঞতা সম্বলিত তথ্যের প্রতি বিশেষ আগ্রহী। আমরা যদি কোনো কেস স্টাডি দেখি এই ফেনোমেনোলজিক্যাল অ্যানথ্রোপোলজি বিষয়ক, বিশেষ করে উপজাতি সমাজে এরকম অনেক ঘটনা রয়েছে যেগুলো আমরা কিছু কিছু হয়তো জানি। যেমন ছোটনাগপুর মালভূমি অঞ্চলের মুন্ডা একটা আদিবাসী গোষ্ঠী। এদের প্রচলিত বিশ্বাস যে দীর্ঘদিন তাদের এলাকায় বৃষ্টি না হলে তারা নিকটবর্তী উঁচু পাহাড়ের উপর চলে যায়। সেখানে গিয়ে তারা বড় বড় পাথর খণ্ড পাহাড়ের গা ঘেঁষে নিচের দিকে গড়িয়ে দেয়, ফলে ভয়ঙ্কর শব্দের সৃষ্টি হয়। তাদের ধারণা বৃষ্টির আগে বিদ্যুৎ চমকায়, বজ্রপাত হয়। এক্ষেত্রেও উপর থেকে গড়িয়ে পড়া পাথরের ঘর্ষণে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত হয়, যা বিদ্যুতের ঝলকানির সমরূপ। তাদের বিশ্বাস বজ্রপাত সহ বৃষ্টি নামবে।
এই ঘটনার সঠিক কোনো বিজ্ঞান ভিত্তি নেই, তবে তাদের অভিজ্ঞতা এই প্রক্রিয়ার পর বৃষ্টি নেমেছে। আবার অন্যদিকে ছোটনাগপুরের হো জনজাতির মানুষ মনে করে মেঘই বৃষ্টির কারণ। এই বিশ্বাস থেকেই তারা বৃষ্টি নামানোর জন্য প্রচুর ঘন ধোঁয়ার সৃষ্টি করে। এই জাদু আচারটির ফলে বৃষ্টি নামবে, এটাই তাদের বিশ্বাস। আবার আমরা এটা দীর্ঘদিন যা অনাবৃষ্টি চলাকালীন বৃষ্টির আশায় কোথাও কোথাও ব্যাঙের বিবাহ দেওয়া হয়। জনগোষ্ঠীর বিশ্বাস এই ক্রিয়াচারের ফলেও বৃষ্টিপাত ঘটেছে। আসলে যে বিভিন্ন ঘটনা যা অভিজ্ঞতার অন্তর্ভুক্ত হয়েছে, এমন বিষয়ের নৃতাত্ত্বিক চর্চাই ফেনোমেনোলজিক্যাল অ্যানথ্রোপোলজি। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা WBCS এবং IAS সিলেবাসের অন্তর্ভুক্ত। পরীক্ষাতেও বিভিন্ন সময় দেখা গেছে। সেই অনুযায়ী এই বিষয়টি উপস্থাপন করলাম। আগামী দিনে আরো এরকম ধরনের ভিডিও উপস্থাপন করব। আশা করি তোমরা পাশে থাকবে। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার বাটন প্রেস করে আরো তোমার বন্ধু বান্ধবদের এটি দেখতে সাহায্য করো। আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও আসবে এই চ্যানেলে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ। Subscribe to my official channel. Press the bell icon, watch videos and hit the like button.